তো গাইস আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সকলেই? আজকে আমরা একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি। চ্যালেঞ্জটি হচ্ছে আমরা শুধু সোলো এবং স্কোয়াড টুর্নামেন্ট খেলে আজকে আমরা আমাদের শখের বান্ডিলটি নিয়ে নিব। সো দেখা যাক আমরা শুধু সোলো এবং স্কোয়াড টুর্নামেন্ট খেলে আমাদের বান্ডিলটি বের করার মতো টাকা জোগাতে পারি কিনা। আমাদের বান্ডিলটা বের করতে মূলত একটা মান্থলির প্রয়োজন হবে এবং একটা মান্থলি প্রায় 800 টাকা করে। তো টুর্নামেন্ট খেলার জন্য প্রথমে আমাদের টাকা ডিপোজিট করতে হবে। তো এখানে আমি 100 টাকা ডিপোজিট করে একেবারে চলে আসলাম। তো দেখা যাক কি কি ম্যাচ রয়েছে। তো এগুলো আমি স্কিপ করে দিলাম। তো প্রথমে আমি এখানে নিয়ে নিই একটি লোনপ ম্যাচ, লোনপ 1v1। তো দেখা যাক এই ম্যাচ থেকে আমরা প্রফিট করি নাকি লস করি। তো চলো, তো দিনের শুরুতে এখানে আমরা লোনপ ম্যাচ নিয়ে নিই। অ্যান্ড কি ফার্স্ট রাউন্ডে এখানে কিন্তু M590টা নিয়ে রাখছিলাম, কারণ এই জিনিসটা কিন্তু টুর্নামেন্টে মেবি অনেক ভালো চলে। তো এখানে আমি এতটুকু স্কিপ করে দিয়ে সামনে যখনই যাইতেছিলাম দেখি ভাই এখানে লুকাই আছে। তো এখানে আমি দুইটা শট দিয়ে এরা কিন্তু ফার্স্ট রাউন্ডে মাইরা দিই। তো দেখা যাক আজকে আমরা প্রফিট করি কি লস করি। তো তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দ্বিতীয় রাউন্ডে এই পাশ দিয়েছিলাম, এখানে এসে 1 শট লাগাই একটা গ্লোয়াল দিই। তো তারপরে আবার গ্লোয়াল, 1 শট লাগাইতে লাগাইতে গ্লোয়াল মারতে হবে, কারণ এটা লোনপ টুর্নামেন্ট। তোমরা যারা টুর্নামেন্ট খেলো তারা তো বুঝোই যে লোনপে গ্লোয়ালটা কতটা জরুরি। তো তারপর তৃতীয় রাউন্ডে এসে ডেজার্ট দেওয়া প্রথমে একটা বডি লাগাই দিই। ভাই বডি মারার ধান্দাতেই ছিলাম। তো এখানে অনেকগুলো ড্যামেজ দিই, 40 প্লাস ওই ফ্ল্যাশের খাইছিল, ফুল ড্যামেজ ছিল। তো এখানে আমি একেবারে এক গ্লোয়ালে মাইরে দিছিলাম 40 ড্যামেজ দিয়া। তো সুন্দর খেলতেছিলাম ফার্স্ট দিকে। তো একটু পরে দেখো কি হয়, একটু পরে কি একটা কাহিনী ঘটে যায়। তো তারপরে এইখানে আইসেও কিন্তু আমি আর একটু ওয়ান ট্যাপ লাগাই দিয়েছিলাম। এইদিকে মোটামুটি আমি 4 রাউন্ড জিতে গেছি। তো আর 1 রাউন্ড জিতলে বুয়া। তো এইখানে দেখো কি একটা কাহিনী। তো তারপরের রাউন্ডে এইখানে যখন এই গানটা নিয়ে ভাই এমন একটা কামব্যাক করতে লাগছিল। তো দেখো এই গানটা নিয়ে ভাই মারতেছিলাম বাট ড্যামেজ খাইতেছিল না। তারপরে এইখানে আসি, এই কিন্তু আমার এই রাউন্ডে মাইরা দেয় ভাই অনেক। তো ভেঙে বললে হবে না, দেখা যাক এবার কী করতে পারি। তো তারপরের রাউন্ডে এখানে আইছিলাম, তারপরের রাউন্ডে কিন্তু এখানে আমি মাইরা দিই। মোটমাট এই ম্যাচে আমাদের প্রফিট হয় 50 টাকা। তো পূর্বটরিতে এখানে আমরা পুরো স্কোয়াড নিয়ে নাইমা যাই। তো আবারও বলতেছি ভাই তোমরা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু প্লিজ। তো তারপরে দেখা যাক এই ম্যাচ থেকে আমরা কেমন একটা প্রফিট করতে পারি। তো চলো ফুল ভিডিওটা দেখো, তাইলেই বুঝতে পারবা। তো এখান থেকে কিন্তু আমি এগুলা ভিডিও স্প্লিট করে দিই, কারণ এগুলাতে সেরকম ইন্টারেস্টিং কিছু নাই। তো এখানে আমাদের IGL বলে যে নিচে আগে জোনটা ধরো। তো এখানে আমরা জোনটা ধরে আনি। তো তারপরে দেখো ভাই কি একটা অবস্থা। তো এখানে পুরা স্কোয়াড নিয়ে আগে দেখে লাভে হচ্ছে। তো লাভটারে মারতে যাবো, বাট তার আগে বলি যে ভাই একটা পেট মারো, কারণ পেট না ছাড়া হয় তার আগেই তোমাদের যে বুল ছিল সে কিন্তু আগে চলে গেছে। বুলকে অনেকজনই হয়তো বা চিনো, টিকটকে মজার ভিডিও বানায়। তো চাইলে তার ভিডিও দেখতে পারো। তো বুল ছিল আমাদের সাথে, বুল বটলা কিন্তু আগে চলে যায়। আমরা ভাই ওই সেকেন্ড আসার, বাট ওই আগে গেছে, আমি ফার্স্ট আসার, আমি পিছিয়ে আসি, প্রবলেম নেই। তো তারপরে নেক্সটে আবার চলে আসে, কিছু মনে করে না, এমনিতে জাস্ট ফান করে বললাম। তো এইখানে সব কিছুই করে দেখা যাইতেছে। তো এইখানে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার একটা প্লেয়ার নক দেয় সাইডে। তো এটারে ক্লিয়ার দিতে বলে। তো এখানে আমরা সবাই মিলে কিন্তু কিলটা ক্লিয়ার দিতেছি, কারণ অনেক বড় টুর্নামেন্ট ছিল এইটার এন্ট্রি ফি ছিল 230 টাকা মেবি। তো T1 লবি ছিল। তো দেখতে পাইতেছো এগুলা এটাতে ক্লিয়ার করে দিয়ে আমরা অনেক ভেবে চিন্তার পরে দেখা যাইতেছে আমরা একটা ডিসিশন নিতেছি। তো তারপরে এখানে আমরা সবাই লুটপাট করতেছিলাম, বিশেষ করে আমরা লঞ্চ প্যাডটা কিনে নিতেছিলাম, কারণ সবার কাছে একটা করে লঞ্চ প্যাড থাকাটাই বেটার। সবার কাছে একটা করে লঞ্চ প্যাড আর একজনের কাছে একটা ডিমিক্রি রেখে দিয়েছিলাম। তো এখানে সব কিছু বুঝে শুনে খেলতেছিলাম। এখান থেকে দেখা যাইতেছে আমরা প্রচুর একটা প্রেশার করতেছিল। ওপরে থেকে এক টিম মারতেছিল, নিচের থেকে আবার HB এখন চেরো না হয়তো বা এবার 69। তো ওদের টিমটা আমাদেরকে অনেক প্রেশার করতেছিল। তো দেখো এখানে আমাদের কি হয়। তো এখান থেকে আমাদের স্নাইপার প্লেয়ার বলে যে পিছে একটা প্লেয়ার আছে, ওইটা থেকে দেখা। তো এখানে আমাদের স্নাইপার প্লেয়ারের সাইডে রাইকা আমি ওই ঘরে চলে আসি। সবাই এক ঘরে না থেকে একটু আলাদা আলাদা থাকাই টাইপ বেটার। তো তার জন্য এখানে দেখা যাচ্ছে। তো দেখা যাক 1 ভার্সেস 1 ব্যাটেল। তো দেখা যাক এবার কি করা যায়। উপরের দিকে কিন্তু প্লেয়ার দেখা যাইতেছে। তো এখানে আমি একটা লঞ্চ প্যাড মাইরা রাখি আগে থেকে লঞ্চ প্যাড মাইরা রাখি। তো ভাই ফার্স্ট ভিডিও ভয়েসে সেরকম প্রবলেম হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো এখানে আমরা লঞ্চ প্যাড মেরে কিন্তু চলে আসি। তো এখানে আসার পরে দেখা যাইতেছে আমাদের ওপরে কিন্তু একটা স্কোয়াড ছিল। তো স্কোয়াডটা আমাদের উপর প্রেশার করতেছিল। ওপরে বলতে নিচের দিকে একটা প্লেয়ার ছিল, ওপরে ফুল একটা স্কোয়াড ছিল। তো এইটা বোঝা শোনার পরে আমাদের স্নাইপার প্লেয়ার বললো যে আমি সাইড থেকে কাভার করতেছি, তোমরা ফার্স্ট রাশে ঢুকো।
তো এখানে আমাদের সেকেন্ড রাশার মানে নেডার আর কি ওইও চলে যায়, আমরা ফুল স্কোয়াড একেবারে চলে এটার উপরে রাশ করে দিই। তো এটার উপরে রাশ করতে করতেই দেখি ভাই একটারে মাইরা দিয়ে আর দুইটা প্লেয়ার আছে, তো এটারেও নক করে দেয় আমাদের নেডার। তো এরেও আমি একেবারে চান্দে দিয়া দিই, এই ফুল স্কোয়াডটারে আমরা এখানেই খাইয়ে দিই। তো তারপরে দেখা যাইতেছে ভাই টুর্নামেন্টে একটু থেকে আরেকটু হলেই শেষ। তারপরে এখানে আমরা আগে থেকেই জোনটা ধরি, কারণ এখানে আইজিএল বলতেছিল যে তোমরা আগে জোনটা ধরে নাও, পরে কিন্তু প্রবলেম হইতে পারে। তো এখানে আমরা জোনটন ধরে আমি নিচের ঘরে আইছিলাম, কারণ এক ঘরে সবাই না থাকাটাই ভালো। তো এখানে আমাদের একটা প্লেয়ার কিন্তু তারপরেও নক হয়ে গেছিলো। তো এইখান থেকে কিন্তু প্রচুর প্রেশার খাইতেছিলাম, চারিদিক থেকে মার খাইতেছিলাম, প্রচুর একটা প্রেশার, মানে ফুল স্নাইপার প্লেয়ার দুইটাই স্নাইপার প্লেয়ার আমাদের এই ঘরের দিকে তাক করে আছে। তো তারপরে বলি যে ভাই এই ঘরে থাকলে আর হবে না, সব কিছু ডেঞ্জার জোনটন মাইরা দিছে। তারপরে এইখানে যায় আমাদের একটা প্লেয়ার এইটাতে নক করে, এইটারে ক্লিয়ার দিয়ে দিই। বাট তাই মানে সে ডেঞ্জার জোনে পইরা এখান থেকে কিন্তু রেড জোন না ডেঞ্জার জোন যাই হোক ভালো একটা বলে আর কি। তো এখানে পইরাই মইরা যায়। তারপরে আমরা মানে বেস্ট একটা চেষ্টা করতেছিলাম যে এই ম্যাচটা কিছু করে বুয়া বের করার। বারমুন্ডাটা আমাদের খুবই খারাপ যায়, তো ওইগুলাও দেখাবো নেক্সট পার্টে। তো এগুলা ভিডিওটা দেখতে থাকবো, আমার ভিডিওটা মোটামুটি তোমাদের ভালো লাগার কথা। ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো করে দেওয়ার চেষ্টা করবো, এবং তোমরা কী টপিকের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে দেখতেই পাইতেছো যে ভালো একটা পজিশন নিয়েই আমরা ছিলাম, বাট পজিশনটা আরেকটু ভালো হইলে মানে সাইডে আমরা ঢুকে যেতে পারতাম। তো বলতেছি যে লঞ্চ প্যাড মারি, আমি বলতেছি না দরকার নেই লঞ্চ প্যাডের এখন। তো আগে এখান থেকে আমরা প্রেশার করতে করতে ঢুকি, আমি বলি যে ভাই আগেই ঢুকে যাই, না হলে সেফ জোনে কিন্তু প্রবলেম হইতে পারে। তো এখানে আমি সব কিছু দেখে শুনে ঢুকতেছিলাম। সামনের ঘরে প্লেয়ার এইটার একটা ওয়ান ট্যাপ দিব বলে ভাই ফুল বডি দিয়া আমি বলি না এই সুযোগ ওরা মেডি করবে, এই সুযোগে আমাদের ঢুকে যেতে হবে। তো এখানে কিন্তু এই সুযোগে আমরা ঢোকা ট্রাই করতেছিলাম। আগে বলি যে পিসের দুইটা তোমরা প্লেয়ার তোমরা করো, আমি আর বুল আগে ঢুকে যাই। তো নেডার এখান থেকে প্রেশার করতেছিল, আমি কিন্তু আগেই এখানে ঢুকে আসি, কারণ আগে না ঢুকতে পারলে পরে গিয়া প্রবলেম হয়ে যায়। তো এখানে দেখো ভাই কি একটা অবস্থা। তো এর মধ্যে গিয়া আমরা ফাইসে যাই। তো মানে ওপরে নেট মানে নেটারে একটা নক দিয়ে আরেকটা মানে ফুল নেট করতেছিল। তো এখানে মানে ঢুকতে আইজিএল মানা করে যে না ঢুইকো না, প্রবলেম মানে হেডশট টেডশট খাইতে পারো। তো তার জন্য এখানে আমরা না ঢুকি। তো তারপরে দেখি আইজিএলই ঢুকে গেছে ভাই, আইজিএল ঢুকে যায় দুইটা প্লেয়ারের সাথে মানে একলা মারামারি করতেছে। তো একটা আমি নক দিয়ে এখানে নক হয়ে যায়, আমারে কিন্তু নেটারে মানে তুইলা দেয় দিয়ে একটা প্লেয়ার ওরে মানে স্কোয়াডের ওদের একটা প্লেয়ার বাইচে চলে যায়। তো এটারে আমরা ধরার জন্য ভাই মেডিটেট না করেই একেবারে মানে উতাল পাতাল করতেছিলাম। তো এখন আছে 8টা প্লেয়ার, আমরা 3জন বেঁচে আছি, মানে 8জন আছে, মোটামুটি 5জন আছে আর কি। তো এখানে দেখে ভাই এই যে এইটাই স্কোয়াডের লাস্ট প্লেয়ার ছিল, তো এইটারে আমি মাইরা দিই। তো এখানে দেখা যাক গাইস আমরা ম্যাচটা বুয়ে করতে পারি কি না, মেবি পারবো। তো এখানে দেখো এখানে কিন্তু ফুল ড্যামেজ দিয়েছিলাম, মানে দুইটা প্লেয়ারে এইটা কিন্তু মানে ভাই প্রচুর প্রেশার করতেছিল মিয়া, একেবারে প্রেশারের তাপে। তো এইটারেও ভাই 2 শট দিছি বাট মরে না। তো তারপরে এইটারে দাঁড়াইয়া আমাদের প্রচুর ড্যামেজ দিই, বাট এত ড্যামেজ খাওয়ার পরে মরে না কেন এটা বুঝি না। এর মধ্যে কিন্তু আমাদের সেকেন্ড রাশারটাও মরে যায়, বাট এইটা দুইটা প্লেয়ার ছিল, 2 ভার্সেস 2 ছিল, একটারে ক্লিয়ার করে দিলাম আর একটা প্লেয়ার জাস্ট বাইসে আছে, সেইটা ওই ওপরে উঠে গেছিলো আগেতেও, মানে যেটারে আমরা দাঁড়াইলাম এতক্ষণ ধরে আর কি। তো এইটাই দেখা যাইতেছে, তো দেখা যাক পারি কি না। তো এরও কিন্তু ভাই এত ড্যামেজ দিতেছি মিয়া, আরে ভাই এত ড্যামেজ আমি দিছি, সেকেন্ড রাশার নেডার মিলে এত ড্যামেজ দিছি, বাট এরে মারতে পারতেছি না। তো আগেই ঢুকে যাইতে আমি বলি বুয়াটা মিস করা যাবে না আর কি। তারপরে দেখি একটু পর মানে ঘুরতে ঘুরতে দেখো ওই নিচে নামবে, কারণ জোনটা আসবে বলে যে না তোমরা এখানে থাকো আইজিএল, মানে তোমরা পরে জোনটা পাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে দেখা যাইতেছে ওই একটু পরে নাইমে আমার গ্রোজা দিয়ে ফুল ড্যামেজ করতেছিল। তো তারপরে এখানে আমরা 2 জনে মিলে